কে আপনি? এত রাতে এভাবে বেল বাজাচ্ছেন কেন? আমি বিন্দুর কাছে এসেছি, আপনি একটু বিন্দুকে রেখে দেবেন প্লিজ। জি বলুন, আমি বিন্দু। আপনি বিন্দু করেন। হ্যাঁ? কি কেমন কেমন লাগছে? কি হয়েছে? আমি ওনার কাস্টমার। মেয়ে নিজের বানানো কেক নিজে খেতে পারছে না, অন্যরা কি করে খাবে? আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? কি এমন কথা বলছেন আপনি? আমার মাথায় সমস্যা? আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা। কিছুক্ষণ পর তো বলবেন আপনি বিন্দু না, কেক আপনি চেনানো না। লজ্জা করেন আপনার? এরকম পচা ফালতু মানের একটা কেক বানিয়ে মানুষকে ঠকাতে? এই যে হ্যালো, আপনি কি বলছেন এইসব? আমি কাউকে পচা কেক খাওয়াই না। আমার কেক অনেক মানসম্মত, সবাই অনেক পছন্দ করে এবং আমার পছন্দ হয় বলে সবাই ঘুরে ঘুরে কেক অর্ডার করে আমার কাছে। কতটা মানসম্মত সেটা তো দেখতেই পাচ্ছি। নিজের কেক তো নিজে খেতে পারলেন। শুনুন, আমার যে সময় গেছে সেটা তো আপনি ফেরত দিতে পারবেন না, তাই আমি আমার এই কার্ডটা দিয়ে যাচ্ছি। আমার এই কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বার আমার অ্যাকাউন্ট, দয়া করে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। ধরেন আসি। সালাম আঙ্কেল, সরি। কি বলছে এই ছেলেটা? বাবা, আমি এই ধরনের ফ্লেভারে 2 দিন যাবত কোনো কেক বানাইনি। চলো। হ্যালো, কি শুরু করেছেন আপনি? এসব কেন করছেন এগুলো? কে বলছেন? আমি বিন্দু বলছি, বিন্দু হোমমেড কেক থেকে। ও, ফেক পারসন। কি করেছিস সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার মতো অন্য কেউ যাতে প্রতারিত না হয় আমি সেই ব্যবস্থা করেছি। আপনার সমস্যাটা কি? কেন করছেন আপনি এসব? বলবেন আমাকে প্লিজ। তো কোনো সমস্যা ছিল না। আপনি যদি আপনার দোষ স্বীকার করে নিতেন আমি কোনো প্রবলেম করতাম না। আপনি তো দোষ স্বীকার করেননি, উল্টো আমাকে বাজে কথা শোনাচ্ছেন। এই দোষ স্বীকার করবো আমি? যে দোষটা আমি করিনি সেই দোষটা আমি কেন স্বীকার করবো? তাই নাকি? দেখেন, আমি আপনাকে ভালো মতো চিনিও না। তারপর আপনি আমাকে নিয়ে একটা করে একটা কাহিনী করে যাচ্ছেন। লাভটাকে এসব করে আমাকে নিয়ে আপনি কেন এরকম মিথ্যা প্রচার চালাচ্ছেন? কি ব্যাপার, আপনার গলার সুর এত নরম হয়ে গেল? শোনেন, সবাই তো মাত্র 10 সেকেন্ডের টিজার দেখেছেন, এরপরে 1 মিনিট 40 সেকেন্ডের ট্রেলার দেখাবো। আপনার ফলোয়ার কিন্তু মাত্র 80,000 আর আমার 3.5 লাখ। এই যে হ্যালো, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আমাকে? আমি কোনো অপরাধ করেছি? আমি যেখানে কোনো অপরাধ করিনি এখানে আপনি ইচ্ছা করে আমাকে দোষ ঢেলে দিচ্ছেন আর আমি স্বীকার করে নিব? আমার যারা কাস্টমার আছে তারা জানে আমার কেক কেমন হয়। আপনি একটা বাজে রিভিউ দিলেন আর তারা বিশ্বাস করে বসে থাকবে এমন কিন্তু না। সো আপনার যা খুশি ভাইয়া প্লিজ আপনি করতে থাকেন, দেখেন যে আপনি কতটুকু আগাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে কিছু বিষয় নিয়ে কথা বলবো। কথা একবার ভেবে দেখ। ভাইয়া কেমন আছেন? আপনার অর্ডার করা কেকগুলো তো আজকে পৌঁছে দিয়েছি। আপনি যেগুলো অর্ডার করেছিলেন সেগুলো আজকে অলরেডি তৈরি হয়ে গেছে, কালকে মধ্যে পেয়ে যাবেন। আগামীকালকে কেকগুলো লাগবে না, এগুলো আমি অন্য জায়গায় অর্ডার দিয়ে দিয়েছি। মানে কি আপনি আমাকে অর্ডার দিলেন? অলরেডি সব বানিয়ে ফেলেছি। কি করবো আপু, ওগুলো সবাই ক্যান্সেল করে দিচ্ছে, আমি তো আর দিতে পারছি না। আশ্চর্য, আমার কেকের প্রশংসা সবাই সবসময় করবে। কোত্থেকে একটা ছেলে এসে একটা ব্যাড রিভিউ দিল আর সেটাতে হয়ে গেল। সরি আপু, আসলে আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কালকের যে কেকের অর্ডারগুলো ছিল ওগুলো একটু ক্যান্সেল করে দেবেন। কালকের যে কেকের অর্ডারগুলো ছিল আগামীকালকে কেকগুলো লাগবে না। আপনার এখানে কেকের অর্ডার ছিল, কালকে ওগুলো কালকের যে কেকের অর্ডার ছিল, কালকে ওগুলো ক্যান্সেল করে দিবেন। কেউ এখন আর আমার বানানো কেক নিতে যাচ্ছে না। রাস্তায় বের হতে পারতেছি না। মানুষজন আমাকে দেখলে কিভাবে তাকাচ্ছে, বাজে বাজে কথা বলতে। আমার ফেসবুকে রিপোর্ট মারতেছে। আমার এত কষ্টের আইডিটা, অথচ আমি কোনো অন্যায় করিনি, আমি কিছু জানিও না। আমার মেয়েকে একটু খারাপ বললে কি আমার মেয়ে খারাপ হয়ে গেল? তুই তো জীবনে কখনো প্রতারণা করিসনি, কাউকে ঠকাস নাই, নিজের সব থাকার চেষ্টা করছিস। আর তুই জানিস না তুই কি সব ঠিক হয়ে যাবে না। আজকে তোকে নিয়ে যারা খারাপ কথা বলছে, কালকে দেখবি তারা তোকে নিয়ে আবার ভালো কথা বলবে। শুধুমাত্র একটু সময় এবং ধৈর্য ধর। হ্যালো, এটা কি বিন্দু হোমমেড কেক? জি আমি বিন্দু বলছি। কেকের অর্ডার নেওয়া যাবে? জি অবশ্যই কেকের অর্ডার নেওয়া যাবে। আপনি কত পাউন্ডের কেক লাগবে? 2 পাউন্ডের হবে? জি শিওর। আমি আপনাকে কেকটা ডিসকাউন্টে দিতে চাচ্ছি। যদি আপনি আমাকে একটা কাজ করে দেন। কি কাজ করতে হবে? এটা আপনার হাতে পাওয়ার পর আপনার যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার পেজে গিয়ে আপনি একটু অনেস্ট রিভিউ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যদি আমার কেকটা আপনার নিজ হাতে এসে ডেলিভারি দেন তাহলে আমি আপনার কাজটা করে দিতে পারি। আচ্ছা সমস্যা নেই, আমি নিজ হাতেই নিয়ে আসবো। রাখছি, থ্যাংক ইউ। কি বলেছিলাম, ধৈর্য ধরতে হবে, সময় মতো ঠিকই ফল আসে। সরি বিন্দু। আপনি? আমার নাম রাফি। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি। আপনি এখানে কি করছেন? ডিসকাউন্টের কেকটা নিতে এসেছি। মানে কি এসবের? কি চালতে চাচ্ছেন আপনি? আমি কোনো ফোন দিয়ে আসছি না। তো আমি সরি। আপনি কি আমাকে বলবেন কি হচ্ছে এখানে? আমি আমার ফ্রেন্ডকে অনলাইনে কেকটা অর্ডার করতে বলেছিলাম আপনার পেজ। হ্যালো দোস্ত। হ্যাঁ রে দোস্ত, কেক রেডি, তুই টেনশন করিস না। হ্যাঁ হ্যাঁ, আমি সময় মতো নিয়ে আমি চলে আসতেছি। ওকে। হ্যালো, জি বিন্দু কেক এন্ড পেস্ট্রি শপ। জি আমি বিন্দু বলছি। আপু আমার 3 পাউন্ডের কেক হলেই হচ্ছে, লাগবে অ্যাকচুয়ালি এই ধরেন কি না আধা ঘন্টার ভিতরে। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, এত কম সময়ের মধ্যে আমরা কখনো কেক ডেলিভারি দিতে পারি না। আপনি যদি আমাকে আরো 2 ঘন্টা আগে জানাতেন তাহলে আমি চেষ্টা করতাম। থ্যাংক ইউ আপু। জি জি থ্যাংক ইউ সো মাচ। কেমনে কি করি? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ফেলে দিচ্ছিস কেন?
মুখি এরকম করছিস কেন? তো গন্ধ কেন পেটটায়? কেক গন্ধ মানে? আরে খুব ভালো জায়গার কেক। কিসের গন্ধ? আরে কি জানো নাম? আরে যে বিন্দু বিন্দু হ্যাঁ বিন্দু, খুব দাম করে, সবাই খুব প্রশংসা করে। তুমি খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে। কি বুঝতে পেরেছো? এই কেক তো মানুষকে হত্যা করে ফেলবে। এত বড় চিটার, একটু বিশাল বড় বড় কি বানিয়েছে ফেসবুকের মধ্যে, তো দুনিয়ার প্রশংসা পানি, সব কি চিটার নাকি? তুমি এটা করতে পারলে? আমার ইয়ারে একটা বার দিয়ে আসা তুমি। আমার একমাত্র বোনের বার্থডে রুইন করেছে না? এবার দেখ, জীবনটা যদি রুইন না করেছে আমার নাম বদলে ফেলবো। তারপর আমার ফ্রেন্ড আপনার পেজে আসলে অর্ডারটা করতে পারেনি, কারণ আপনি অর্ডারটা নেননি। আমি ওকে সকালে বলছিলাম, ও আসলে ভুলে গেছিল। রাতে যখন আমি ওকে কেকের কথা জিজ্ঞেস করি তখন ওর মনে পড়ে এবং ভয়ে অন্য একটা দোকান থেকে কেক নিয়ে চলে আসে আর আপনার নামে চালিয়ে দেয়। ফেসবুক পেজে সবকিছু দেখে আমাকে ফোন করে ও জানায় যে ওই কেকটা আপনার ছিল না। সরি। আপনাদের এই একটি ভুল বোঝাবুঝির কারণে কত বড় ক্ষতি হয়েছে তার কোনো ধারণা আছে আপনাদের? কত জায়গায় আমি অপমান হয়েছি। দিনের পর দিন মানুষ আমাকে ফোনের উপর ফোন দিয়ে বাজে বাজে কথা বলে গেছে। আপনার একটি লাইভের কারণে আমার কত অর্ডার ক্যান্সেল হয়েছে। পর দিন আমি কান্না করেছি, তাও কোনো অন্যায় না করে। সরি আমি সবকিছু ঠিক করে দেবো। সরি বলে সবকিছু ঠিক হয়ে যাবে? আপনি সরি আমার লাগবে না। নেক্সট টাইম থেকে কারো সম্পর্কে কিছু বলতে হলে কিংবা কিছু করতে হলে আর সম্পর্কে প্লিজ ভালোভাবে জেনে নেবেন, কারো ক্যারিয়ার নিয়ে টান দিবেন না দয়া করে। আর সরি বলাটা অনেক ইজি, তাই আপনি বলে ফেলেছেন, কারণ আমি আপনার সরিটা এক্সপেক্ট করতে পারবো না। আমি সবকিছু ঠিক করে দেবো কিন্তু। প্লিজ এইসব নিয়ে আর একটা কথা আমি আপনার সাথে বলতে চাচ্ছি। আপনি কেকটা ধরুন, আর কোনো পে করতে হবে না, প্রজেক্ট ফ্রি। বিন্দু সরি প্লিজ। বিন্দু আমি সরি, আই রিয়েলি মিন ইট। আই এম সরি। নো আই এম রিয়েলি সরি। আমি সত্যি বলছি, আমি মিন করে বলছি। কিন্তু শুধুমাত্র তোর জন্য আমি একটা মেয়ের এত বড় ক্ষতি করে ফেলছি। কেউ বল। সরি বলবি বাবা, কি করবি? তোর কি মনে হয় আমি কোনো কিছু করা বাকি রেখেছি? সে আমার সরি অ্যাকসেপ্ট করবে না। আমি কি করে তার ক্যারিয়ার আগের মতো বানিয়ে দিব বল? যেভাবে নষ্ট করেছিস ওইভাবে তো ঠিক করতে পারিস। তুই তো কেকের নামে একটা নেগেটিভ রিভিউ দিছিস, তাই না? এখন একটা পজিটিভ রিভিউ দে, রিভিউতে সবকিছু খুলে বল। এটা একটু ভালো আইডিয়া দিচ্ছিস। সবাইকে আসসালামু আলাইকুম। এই অসময় মেসেজের একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। বিন্দু হোমমেড কেক নিয়ে আমি একটা নেগেটিভ রিভিউ দিয়েছিলাম, যেটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। এই জন্যই ক্ষমা প্রার্থী। সবকিছু আপনাদেরকে খুলে বলার চেষ্টা করছি। এই মানুষটা হচ্ছে সেই কালপ্রিট। বিন্দু আমি সরি। ছেলেটা তার ভুল স্বীকার করে তোর কাছে মাপ চেয়েছে। তোমরা এই ভিডিও কেন দেখছো? দেখবা না এই ভিডিও। এই সব কিছু হচ্ছে ছেলেটার নাটক। আমার যা ক্ষতি করা তো করেই ফেলছে। কি বলছিস তুই এসব? ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে মাপ চাচ্ছে, আর সব কি যাতা বলছিস? তাই তো এখন দেখবি তোর ব্যবসা আবার শুরু হবে, তোর কাছে ফোন আসা শুরু হবে। আমাদের কাছে জিনিসটা সিম্পল মনে হলেও জিনিসটা সিম্পল না। ছেলেটা এখন নতুন করে আরেকটা নাটক সাজাচ্ছে। আর আরে মা, আমার কিন্তু সেটা মনে হয় না। আরো কিন্তু সেটা মনে হচ্ছে না মা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি শিওর, আপনি আপনার ডিটেলসটা আমাকে টেক্সট করুন, আমি পাঠিয়ে দিব কেক। জি থ্যাংক ইউ। এসব কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না বাবু? ছেলেটা একদম বাড়ি পর্যন্ত চলে এসেছে শুধুমাত্র তোকে সরি বলবার জন্য। এতটা ইগনোর করা কিন্তু ঠিক না। ক্ষমা করে দেওয়া একটা মহৎ গুণ। আমিও চাচ্ছি না যে বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি হোক। তোর বিজনেস কিন্তু সে ঠিকই তোর আগের জায়গায় নিয়ে এসছে। ছেলেটা নিচে এখনো অপেক্ষা করছে। আমি যাচ্ছি বাবা। সেটা আমারও মাথা থেকে যাচ্ছিল না। আমারও মনে হচ্ছে একটু বেশি বেশি করে ফেলেছি। বাবা আই এম সরি। তোমাদের আর বিষয়টা নিয়ে কোনো পেইন নিতে হবে না। সরি বিন্দু, বলতে পারেন আর কতবার সরি বলে আপনি সরিটা অ্যাকসেপ্ট করবেন? আর কি কি করতে হবে আমাকে? আবারও বলছি, সরি বিন্দু। আপনি? আমি হ্যাঁ? মানে কি? মানে সরি অ্যাকসেপ্টেড।